আপনি বলবেন যে ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে প্রত্যেকে প্রত্যেকের ধর্ম পালন করবে। বলবো যে এটা ধর্ম নিরপেক্ষতার অর্থ নয়, এটা সেকুলারিজমের অর্থ নয়। আপনি ইচ্ছে মতো ব্যাখ্যা করলে তো চলবে না। আমরা দেখিয়েছি, ডিকশনারি থেকে দেখিয়েছি, আমরা অথেন্টিক জায়গা থেকে দেখিয়েছি সেকুলারিজম কাকে বলে, তার প্রয়োগ ক্ষেত্র কিভাবে হয়েছে, উৎপত্তি কিভাবে হয়েছে। সুতরাং আপনি আপনার মতো ব্যাখ্যা করলে সেটা চলবে না, ওটা জনগণ খাবে না, ওটা আমাদেরকে বোঝাতে পারবেন না। আপনি যদি মনে করেন যে প্রত্যেকে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতার পালন করবে, আর এটা তো ইসলামের কথা, তাহলে ওই নাস্তিক্যবাদী শব্দ আমদানি করার আপনার দরকার কি? আপনি স্পষ্ট করে বলে দেন, সংবিধানে লিখে দেন যে আমার দেশের প্রত্যেকটা নাগরিক ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, স্পষ্ট করে বলে দেন। নাস্তিকতার যেখানে শব্দ আছে এটা আমদানি করা দরকার কি? তাহলে বোঝা গেল এর পিছনে শুভঙ্করের ফাঁকি আছে না নাই। সেকুলারিজমের দুটি প্রায়োগিক ক্ষেত্র আছে। একটা হচ্ছে সরাসরি নাস্তিকতা, যারা সরাসরি নাস্তিক, আল্লাহর অস্তিত্বকে যারা স্বীকার করে না, ধর্মীয় কোনো বিষয়কে স্বীকার করে না, বরং আল্লাহর অস্তিত্বে যারা বিশ্বাস করে তাদেরকে গালমন্দ করে, তাদেরকে অবদমিত করে রাখার জন্য যত পন্থা আছে, যত ক্ষেত্র আছে, যত পরিকল্পনা আছে, সব তারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। এই সকল সেকুলারিস্ট যারা আছে, যারা এই ধরনের সেকুলারিজমে বিশ্বাসী, তারা নিজেদেরকে কুফরি, অশ্লীলতা, কুকর্মে লিপ্ত করা, আত্মগর্বী হওয়া, অহংকারী হওয়া, এগুলোই তারা লিপ্ত থাকে। তো এটা হচ্ছে একেবারে স্পষ্ট, আমরা বুঝতে পারি, মুসলমান বুঝতে পারে, সাধারণ মুমিন যারা বুঝতে পারে যে এরা নাস্তিক, এরা কাফের, এরা মুসলমানদেরকে অতটা ক্ষতি করতে পারে না। কারণ মুসলমান যখন দেখে যে এ হচ্ছে নাস্তিক এবং তার আদর্শ হচ্ছে নাস্তিকতা, তার আইডিওলজি হচ্ছে নাস্তিকতা, তখন মুসলমানরা নিজেদেরকে তাদের কাছ থেকে সেভ রাখার জন্য চেষ্টা করে, বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে। ঈমান আমল হেফাজত করা তাদের জন্য সহজ হয়। উদাহরণ দিলে বুঝবেন। আপনার দু ধরনের শত্রু আছে, একটা শত্রু হচ্ছে প্রকাশ্য শত্রু, আর একটা হচ্ছে গোপন শত্রু। কোন শত্রু আপনার ক্ষতি করে বেশি? গোপন শত্রু আপনার ক্ষতি করে বেশি। প্রকাশ্যে যে শত্রুতা করে তার থেকে আপনার বেঁচে থাকা খুব সহজ, আপনি সেফ, হুঁশিয়ার বা সাবধান থাকলে আপনি বেঁচে থাকতে পারেন। কিন্তু যেই শত্রু গোপন শত্রু, আপনার ঘরের শত্রু, তার থেকে বেঁচে থাকা কিন্তু অত্যন্ত কঠিন, দ্রোহ ব্যাপার। তাহলে এক প্রকার সেকুলারিজম, যারা নাস্তিক, নিজেদের নাস্তিকতাকে যারা বহিঃপ্রকাশ ঘটায়, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় প্রকার, আরেক প্রকার সেকুলারিজম আছে, আরেক প্রকার সেকুলারিস্ট আছে, যারা নৈতিকভাবে, যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে, আল্লাহ আছে এটা বিশ্বাস করে, আল্লাহ আছে এটা তারা বিশ্বাস করে, তাত্ত্বিকভাবে তার উপর ঈমান আনে, তাত্ত্বিকভাবে এটা অস্বীকার করে না যে আল্লাহকে বিশ্বাস করি না, পরকাল বিশ্বাস করি না, এগুলো তারা কখনোই বলে না। তবে দুনিয়ার কোন কর্তৃত্বে, দুনিয়ার কোন জায়গায় ইসলামের কোন বিধান, কোরআনের কোন বিধানকে তারা মানতে নারাজ। খুব ভালো করে খেয়াল করেন, এই ধরনের সেকুলারিস্ট যারা আছে, যারা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দেয়, আল্লাহ বিশ্বাসী বলে পরিচয় দেয়, কিন্তু ইসলামের কোন বিধান, কোরআনের কোন বিধান, আল্লাহর কোন বিধান দুনিয়ার কোন ক্ষেত্রে তারা মানতে নারাজ। এই ধরনের সেকুলারিস্ট হচ্ছে মুসলমানের জন্য বিষতুল্য। আগে স্বাভাবিকভাবে বুঝেন, কোন একজন মুসলমান, একটু গভীর চিন্তা করেন, কোন একজন মুসলমান যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জায়গায় যেই বিধান দিয়েছে সেই বিধানকে যদি অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তিকে মুসলমান বলার কোন সুযোগ আছে? মুমিন বলার কোন সুযোগ আছে? নাই। উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। এখন কোন ব্যক্তি বলল যে ইকোনমিক্যাল যে সিস্টেম আছে, এখানে সুদী সিস্টেম প্রচলিত আছে, এটাই চলবে, এখানে আল্লাহর বিধান অচল, এটা চলবে না। অথচ সে দাবি করে যে আমি আল্লাহ বিশ্বাস করি, আমি মুসলমান দাবি করে, কিন্তু সে বলল যে আমি সুদ হারাম এটা বিশ্বাস করি না। তাহলে আপনি কি তাকে মুসলমান বলবেন? বলার কোনো সুযোগ নেই। ইসলামের যে রাষ্ট্র পরিচালনার নীতিগুলো আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শে রাষ্ট্র পরিচালনা করেছেন, কোন ব্যক্তি যদি এইটাকে অস্বীকার করে, তাহলে আপনি তাকে মুসলমান বলতে পারবেন? পারবেন না। কিন্তু এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলুন তো, বাস্তব জীবনে রাসূলের আদর্শে রাষ্ট্র পরিচালনাকে অস্বীকার করার মতো এরকম নামধারী মুসলমান আমাদের সমাজে আছে না নাই? অনেক আছে, বহু আছে। আপনি জরিপ চালিয়ে আসেন,
দেখবেন অনেক অনেক হিউজ পরিমাণ পাবেন আপনি। কোন ব্যক্তি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থাকে যদি অস্বীকার করে, আপনি মুসলমান বলতে পারবেন? বলেন পারবেন? বলার কোন সুযোগ আছে? পৃথিবীর কোন স্কলার এখানে দ্বিমত পোষণ করবে? করবে না। রাসূলের বিচার ব্যবস্থার চেয়ে আধুনিক যুগের যেই ব্রিটিশ ল আছে বা যেই বিচার ব্যবস্থা আছে, এই বিচার ব্যবস্থাকে উত্তম মনে করেনওয়ালা নামধারী মুসলমান আছে না নাই? অনেক আছে, হিউজ পরিমাণ আছে। তাহলে দ্বিতীয় প্রকার সেকুলারিস্ট যারা আছে, এরা প্রথম প্রকার সেকুলারিস্টের চেয়ে বেশি বিপজ্জনক। কেন? এরা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে না, দ্বীনের বিরুদ্ধে সরাসরি প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে না, তাদের কুফরির প্রকৃত অবস্থা মুসলমানের নিকট স্পষ্ট নয়। তারা দেখবেন জুমার দিন আলহামদুলিল্লাহ বড় জায়নামাজ একটা নিয়ে ফার্স্ট ক্লাসে প্রথম সারিতে এসে হাজির। আবার দেখবেন হজের মৌসুমে হজ করতেও যায়, ঈদের নামাজের সবচেয়ে দামি জামা, সবচেয়ে দামি পারফিউম আতর লাগিয়ে একেবারে ইমাম সাহেবের ডান পাশের সিট তার জন্য বরাদ্দ। মানুষ একজন মরে গেলে, 12ই রবিউল আউয়াল আসলে, তারপরে শবে বরাত আসলে দেখবেন মাশাআল্লাহ, আবার নির্বাচনের প্রাককালে দেখবেন একেবারে পাক্কা মুসলমান, টাটকা মুসলমান। তো এই ধরনের যারা আছে মানুষ, এগুলো কখনোই আপনি চিনতে পারবেন না যে এরা আল্লাহর বিধানকে অস্বীকার করে। শুধুমাত্র ইসলাম তো এটা নয় যে আপনি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করলেন, দ্যাটস এনাফ আপনার জন্য, না। এটা ইসলামের একজন মুসলমানের জন্য এটা যথেষ্ট নয়। ইসলাম হিন্দু ধর্মের সাথে তার পার্থক্যের মূল একটা জায়গা এটা। হিন্দু ধর্মাবলম্বী তার ধর্মের 14 গোষ্ঠী উদ্ধার করে দিলে, অস্বীকার করলেও সে হিন্দু, তার হিন্দুত্ব থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। কোন হিন্দু ধর্মাবলম্বী সে যদি তার মনু, গীতা, সংহতি, অমক তমক এগুলো যদি সে অস্বীকার করে, তারপরেও সে হিন্দু। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা বারবার তার লেখনীতে লিখে গিয়েছেন, তারপরেও সে হিন্দু। কিন্তু মুসলমান ইসলামের স্বীকৃত কোন একটা বিধানকে অস্বীকার করলে তাকে মুসলমান থাকার আর কোনো সুযোগ নাই। তো কিছু মানুষ তো আছে সমাজে যারা কিছু কিছু বিধান মানে আর কিছু কিছু মানে না, যারা ইসলামকে সার্বজনীনতা, ইসলামের সার্বজনীনতা এটাকে তারা মানে না, আল্লাহকে মানে, কিন্তু ইসলাম যে টোটাল কমপ্লিট কোড অফ লাইফ এটা মানে না। আপনার ব্যক্তি থেকে মৃত্যু, জন্ম থেকে মৃত্যু, দুনিয়া থেকে কবর, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামকে ফলো করতে হবে, এটা তারা অস্বীকার করে। তো এদের এই কুফরিটা, এই নাস্তিকতাটা এটা জনসাধারণ ধরতে পারে না। এজন্য জনসাধারণ, সাধারণ মুসলমান কখনোই তাদেরকে কাফেরও মনে করে না, নাস্তিকও মনে করে না। আর এরা অত্যন্ত সুকৌশলে মুসলমানদেরকে ধোঁকা দেয়। মুসলিম দেশের যারা এই সেকুলারিজম, এই ধর্ম নিরপেক্ষতাবাদে যারা বিশ্বাসী, অধিকাংশ হচ্ছে এই দ্বিতীয় ক্যাটাগরির, এই দ্বিতীয় প্রকারের। তো আপনি বলবেন যে ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে প্রত্যেকে প্রত্যেকের ধর্ম পালন করবে। আমি বলবো যে এটা ধর্ম নিরপেক্ষতার অর্থ নয়, এটা সেকুলারিজমের অর্থ নয়। আপনি ইচ্ছে মতো ব্যাখ্যা করলে তো চলবে না। আমরা দেখিয়েছি, ডিকশনারি থেকে দেখিয়েছি, আমরা অথেন্টিক জায়গা থেকে দেখিয়েছি সেকুলারিজম কাকে বলে, তার প্রয়োগ ক্ষেত্র কিভাবে হয়েছে, উৎপত্তি কিভাবে হয়েছে। সুতরাং আপনি আপনার মতো ব্যাখ্যা করলে সেটা চলবে না, ওটা জনগণ খাবে না, ওটা আমাদেরকে বোঝাতে পারবেন না। আপনি যদি মনে করেন যে প্রত্যেকে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতার পালন করবে, আর এটা তো ইসলামের কথা, তাহলে ওই নাস্তিক্যবাদী শব্দ আমদানি করার আপনার দরকার কি? আপনি স্পষ্ট করে বলে দেন, সংবিধানে লিখে দেন যে আমার দেশের প্রত্যেকটা নাগরিক ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, স্পষ্ট করে বলে দেন। নাস্তিকতার যেখানে শব্দ আছে এটা আমদানি করা দরকার কি? তাহলে বোঝা গেল এর পিছনে শুভঙ্করের ফাঁকি আছে না নাই? অবশ্যই আছে। লা ইকরাহা ফিদ্দীন, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে দ্বীনের ব্যাপারে জবরদস্তি নাই। কাউকে দ্বীন গ্রহণ করতে আপনি বাধ্য করতে পারবেন না, আপনি অস্ত্র ঠেকাই দিতে পারবেন না যে তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে। কোন হিন্দুর সন্তানকে আপনি মানে জবরদস্তি করে আপনি বলতে পারবেন না তোকে আল্লাহর স্লোগান দিতে হবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে হবে, মসজিদে আসতে হবে, তোকে ঈদ উল ফিতর, ঈদ উল আযহা সেলিব্রেট করতে হবে। আপনার কোনো রাইটস নাই, কোনো অধিকার নাই। তো এটা ইসলামের কথা। সুন্দর করে আপনি বলে দেন, স্পষ্ট করে লিখে দেন যে আমার দেশে
প্রজাতান্ত্রিক বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তার ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। স্পষ্ট করে লিখে দেন। যেই শব্দটা হলো নাস্তিকতা শব্দ, যেই শব্দ আড়ালে লুকিয়ে আছে নাস্তিকতা, আপনি সেই শব্দ কেন আমদানি করবেন? ধর্ম নিরপেক্ষ কোন মুসলমান কোনদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে? কথা বলেন না আপনারা। ধর্ম নিরপেক্ষ হতে পারে? ইসলামকে প্রায়োরিটি দিতেই হবে। যদি আপনি মুসলিম থাকতে চান, যদি মুমিন থাকতে চান, সব ধর্ম আপনার কাছে সমান, আপনি মুসলমান হতে পারবেন না। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন বিধান, একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। সুতরাং আপনি মুসলিম দাবি করবেন আর আপনি বলবেন না সব ধর্ম আমার কাছে সমান। সব ধর্মের মানুষ ধর্মের স্বাধীনতা পালন করবে, এটা ভিন্ন কথা। সব ধর্ম আপনার কাছে সমান, এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে না নাই? অবশ্যই পার্থক্য আছে। সুতরাং আইওয়াস করার জামানা শেষ। আইওয়াস আর করতে পারবেন না। আপনাকে স্পষ্ট করে বলতে হবে রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিক তার ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, এটা এক জিনিস। আর আপনি বলবেন যে আপনার কাছে হিন্দুরা পূজা করে ওইটাও যেরকম, খ্রিস্টানরা তারা গির্জায় যায় ওইটাও যেরকম, ইহুদিরা প্যাগাটোতে যায় ওইটাও যেরকম, বৌদ্ধরা বৌদ্ধ মূর্তির সামনে যে যা করে ওইটাও আপনার কাছে সমান, মসজিদে এসে নামাজ পড়ো আপনার কাছে সমান, আমরা বলবো ইয়ার সরি, আপনাকে আমরা মুসলমান বলতে পারবো না। ومن يبتغي غير الإسلام دينا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। আল্লাহ বলছেন ইসলামকে ব্যতি রেখে কোন ব্যক্তি যদি অন্য কোন দিন, অন্য কোন ইসলাম, অন্য কোন মত, অন্য কোন পথ এগুলোকে অনুসন্ধান করে, ফালাই ইউকবালা মিনহু, কখনোই তার কাছ থেকে এটা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্ত। এর চেয়ে স্পষ্ট বক্তব্য আর কি চান? আল্লাহর কাছে একমাত্র সত্য ধর্ম হচ্ছে ইসলাম। আপনি বলেন যে আপনার কাছে সব ধর্ম সমান। আল্লাহ বলছে আল্লাহর কাছে একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম। আর আপনি বলেন যে না, আপনার কাছে সব জীবন বিধান সমান। সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা, সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা। সব ধর্ম আমার কাছে সমান। দুইটা প্রয়োগ ক্ষেত্র আছে, আমি দুটো বলি। একটা হচ্ছে আধুনিক আর হচ্ছে ওল্ড, আর একটা হচ্ছে পুরাতন। পুরাতনটা কি? দেখবেন অনেক পীর সাহেব আছে, যে পীর সাহেব তারা ঘোষণা দেয় তুমি হিন্দু আছো হিন্দু থাকো, বৌদ্ধ আছো বৌদ্ধ থাকো, খ্রিস্টান আছো খ্রিস্টান থাকো, কোনো সমস্যা নেই। আমার যখন ওরস হবে বড় একটা উট টুট নিয়ে আসবা, গরু ছাগল নিয়ে আসবা, আর সমস্যা নাই, তোমার জন্য জান্নাতের টিকিট এটা বরাদ্দ। আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? তুমি যে ধর্মে আছো ওই ধর্মে থাকো, সমস্যা নাই। আমার কাছে আসবা, কিছু হাদিয়া দিবা, তোহফা দিবা, নাজরানা দিবা, আমি পরপরের ব্যবস্থা করে দেব। এটা হচ্ছে ওল্ড ভার্সন, এটা ওল্ড, এটা এখন আর জনগণ তেমন খায় না। এজন্য ওরা কৌশলে নিউ ভার্সন বের করেছে। আরে আপনি আর আমি তো ঘুমাই থাকি, মিয়া মুসলমান, কোনো চিন্তা নাই, ধর্মের ব্যাপারে কোনো চিন্তা নাই, দিন প্রচার প্রসারের ব্যাপারে কোনো চিন্তা নাই। আরো যদি একটু টপ লেভেলে যাই, কিভাবে আরো মোল্লাদের দাওয়াত যারা করে, দাওয়াত কাজ যারা করে তাদেরকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করি। বহু খ্রিস্টান আছে যারা তাদের বানানো ধর্মকে প্রচার করার জন্য যা ইনভেস্ট করে, আমরা বহু মুসলমান আছি তার ধারে কাছেও নেই। ঠিক কিনা বলেন? বহু খ্রিস্টান এরকম আছে। ওইটা হচ্ছে ওল্ড ভার্সন। নিউ ভার্সন একটা আছে, এটা নাম বলবো, এটা নাম হচ্ছে ইন্টারফেইথ। এটার নাম কি? ইন্টারফেইথ, আন্তধর্মীয় সংলাপ। ওল্ড ভার্সন গুলো ওরা অ্যাপ্লাই করতো ভণ্ড পীর তাদের মাধ্যমে, আর নিউ ভার্সন গুলো অ্যাপ্লাই করে মসজিদের বড় বড় খতিব, বড় বড় মুফতি, তাদের কাছ দিয়ে, তাদের মাধ্যমে। আপনার অবাক লাগছে ভাবতে, আমি ইন্টারফেইথ সম্পর্কে স্পিচ দিয়েছি 1 বছর আগে, আবার প্রয়োজনে দিব। ইন্টারফেইথের কনসেপ্ট হচ্ছে এই যে আমি যে বললাম কোরআনের আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ভালো করে খেয়াল করেন। বিশেষ করে আমি আমার তরুণ যুবক ভাইদেরকে বলি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম মানে কি? আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, ধর্ম, জীবন ব্যবস্থা হচ্ছে কি? কথা বলেন, ইসলাম। এটা কি আমার বানানোর কথা না আল্লাহর কথা? এটা কার কথা? কোরআনের কথা। এটা তো, এটা তো আমি বলি নাই। ওরা বলবে না এটা চলবে না, এটা উঠিয়ে দিতে হবে, এই ভেদাভেদ উঠিয়ে দিতে হবে। আপনি মুসলমান, এটা আমার আলোচনায় আসবে ইনশাআল্লাহ। সেকুলারিস্টরা তারা এই জায়গায় এসে ইসলামের মনে কুঠারাঘাত করে দেয়। তারা বলে না, আমার কাছে
খ্রিস্টান ধর্ম ওটাও সমান, ইহুদি ধর্মও সমান, বৌদ্ধ ধর্ম এটা সমান, খ্রিস্টান ধর্ম সমান, ইসলাম ধর্ম সমান, সব ধর্ম সমান। ধর্মে ধর্মে ভেদাভেদ উঠিয়ে দাও। শুনতে খুব মজা লাগে না? কথা বলেন, মজা লাগে কি লাগে না? মজা লাগে তো শুনতে। ধর্মে ধর্মে ভেদাভেদ উঠিয়ে দাও, তার মানে সব ধর্ম সমান না। আরে ধর্মের বিভিন্ন ধর্মের মানুষ পাশাপাশি সহাবস্থান করবে। পৃথিবীবাসীকে এই শিক্ষাটা ইসলাম দিয়েছে, কিন্তু আপনি এটাকে বিকৃত করে ইসলামের মূলে কুঠারাঘাত করবেন, এটা তো হতে পারে না। সব ধর্ম সমান হয় কেমনে? সব ধর্ম সঠিক হয় কেমনে? আবার আধুনিক যারা অতি আধুনিক তারা অনেকে দাবি করে সব ধর্মই সঠিক, সব ধর্মই ভালো কথা বলে। আছে না নাই? আপনারা একটু আওয়াজ দেন। আছে? বহু শিক্ষিত মানুষ আছে দেখবেন। আমি এজন্য বলেছি এগুলো নিউ ভার্সন, এগুলো হচ্ছে নিউ, একেবারে লেটেস্ট। সব ধর্ম সঠিক, যে কোনো একটা মানলেই চলে। আল্লাহ বলছেন ধর্ম একটাই সঠিক, তার নাম কি? ইসলাম। একটাই সঠিক, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনি যদি সব ধর্ম সঠিক এটাকে প্রমাণ করতে হয়, কোরআন থেকে আয়াত ডিলিট করতে হবে, কোরআন থেকে আয়াত বাতিল করতে হবে। সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লা ইয়াসমাউ বিআহাদিন মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন। নবীজি বলেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এই উম্মতের মধ্যে যে ব্যক্তি আমার কথা শুনবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি, আমার আগমন হয়েছে, যে আমার কথা শুনবে, ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন। নবীজি দুই সম্প্রদায়ের কথা উল্লেখ করে দিয়েছেন, ইহুদি হোক খ্রিস্টান হোক, যে আমার কথা শুনবে, সুম্মা ইয়ামুতু, এরপরে মৃত্যুবরণ করবে, ওয়ালাম ইউমিন, অথচ সেই ঈমান আনে নাই, বিল্লাযী, ওই জিনিসের প্রতি, উরসিলতু বিহি, আমি যেই শরীয়ত নিয়ে এসেছি। কথা কি বুঝে আসছে? নবীজি বলছে ওই সত্তার কসম, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এই উম্মতের মধ্যে ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক অগ্নি পূজক হোক, যে আমার কথা শুনবে যে আমি এসেছি, কিন্তু আমার শরীয়তের প্রতি, আমার প্রতি ঈমান আনে নাই, মৃত্যুবরণ করেছে, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে জাহান্নামী, সে জাহান্নামী। এর চেয়ে সুস্পষ্ট বক্তব্য দরকার আছে আপনার? এটা যেমন তেমন কিতাবের হাদিস না, সহিহ মুসলিমের হাদিস। আপনি আবার ফুদে উড়াই দিবেন যে এটা জয়ীফ, এটা মাউযু, অমুক তমুক, কোনো সুযোগ নাই। বুখারী মুসলিমের হাদিস সহিহ নাকি গায়রে সহিহ? সহিহ। এ ব্যাপারে সবাই একমত, বিশুদ্ধ হাদিস। সুতরাং আপনি ফুদে উল্টাই দিয়ে বলবেন সব ধর্ম সঠিক, একটা পালন করলেই চলে, এরকম জগা খেচড়ি মার্কা, এরকম উদারপন্থী, এদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এরকম উদারপন্থীদের ঠিকানা জান্নাত না, এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। কেননা জান্নাতে যেতে হলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আপনাকে এটা মানতে হবে। আপনি একেবারে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে নিজের ঈমান আকীদা সবকে বিসর্জন দিবেন। আমরা বলি উদারতা ভালো, দেউলিয়াপনাত্ব ভালো নয়। এটা উদারতা না, এটা দেউলিয়াপনাত্ব। ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে এটা ভালো করে বুঝতে হবে, স্পষ্ট বার্তা আমাদের, যে এই জায়গাটা এসে আমরা হুসট খাই। আপনি সব ধর্মকে সঠিক বলবেন কিভাবে? পৃথিবীতে দুই ধরনের রিলিজিয়ান আছে। কয় ধরনের? কথা বলতে হবে। কয় ধরনের? দুই ধরনের। আব্রাহামিক রিলিজিয়ান, নন আব্রাহামিক রিলিজিয়ান। আব্রাহামিক রিলিজিয়ান বলা হয় ঐশী গ্রন্থ ভিত্তিক ধর্ম যেগুলো আছে, এগুলো হচ্ছে আব্রাহামিক রিলিজিয়ান। আমার কথা কি বোঝা যাচ্ছে? দুই নম্বর হচ্ছে নন আব্রাহামিক রিলিজিয়ান, যেগুলো ঐশী গ্রন্থ ভিত্তিক নয়, যেরকম অগ্নি পূজক, বুদ্ধ, তারপরে মুশরিক, হিন্দু, এগুলো ঐশী গ্রন্থ ভিত্তিক নয়। ঐশী গ্রন্থ ভিত্তিক ধর্ম যেরকম ইহুদি, খ্রিস্টান, মুসলিম, ইসলাম, এই তিনটাকে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ান, আর ওইগুলোকে বলা হয় নন আব্রাহামিক রিলিজিয়ান। এখন নন আব্রাহামিক রিলিজিয়ান যেগুলো আছে, হিন্দুদের দেবতা কত? কয়টা? আরে কথা কয় না, 33 কোটি বলে না? 33 কোটি দেবতা। তাহলে যারা এক আল্লাহ বিশ্বাস করে না, শিরিক করে, এটা যে বাতিল, আপনাকে এটা তো বোঝানোর দরকার নাই। আপনারা কি আমার কথা বোঝেন না? যারা মূর্তি পূজা করে, আল্লাহর সাথে শিরিক করে, এটা যে বাতিল, এটাকে এক্সপ্লেন করার দরকার? মুসলমানের কাছে এক্সপ্লেন করার দরকার আছে? নাই। তাহলে বাকি নন আব্রাহামিক রিলিজিয়ান শেষ, ওগুলো আমাদের ব্যাখ্যা করারই দরকার নাই। যারা পূজা করে, শিরিক করে, মুশরিক, তারা তো তাকে বিশ্বাস করার আমাদের কোনো এক্সপ্লেন করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, অন্তত পক্ষে মুসলমানের কাছে। নাম্বার 2 থাকলো আব্রাহামিক রিলিজিয়ান,
তিনটা ধর্মগ্রন্থ বা তিনটা ধর্ম আমরা দেখি, ইহুদি, খ্রিস্টান, মুসলিম। কোরআন কি বলে দেখেন। আপনি যে বলেন সব ধর্ম সঠিক, কোরআন কি বলে? অকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহর পুত্র বলে। এখন কোন ব্যক্তি যদি বলে যে উযাইর আল্লাহর পুত্র, শিরিক হয় কি হয় না? কথা বলতে হবে, হয় কি হয় না? তাহলে যারা শিরিক করে মুশরিক, আর আল্লাহ বলছে ওরা মুশরিক, আর আপনি বলেন ধর্ম সঠিক। আমরা আপনার কথা মানবো না আল্লাহর কথা মানবো? আপনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেন, শুনতে যতই ভালো শোনা যাক না কেন আপনার কানে, এর চেয়ে জঘন্য কথা কিছু হতে পারে না যে সব ধর্ম সঠিক। কোন মুসলমানের সন্তান এটা বলতে পারে না। এবার আসেন খ্রিস্টান, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, এটা কি কোরআনের আয়াত না? আমি কি মানে বলতেছি? কোরআনের আয়াত এগুলো। খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর পুত্র। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। আল্লাহ বলছেন অবশ্যই কাফেররা বলে, কাফেরদের ব্যাখ্যা একটু পরে আসি। কাফেররা বলে যে মাসীহ হলো আল্লাহ, ঈসাই হলো আল্লাহ। তো যারা ঈসাকে আল্লাহ বলে, আল্লাহ তাদেরকে কাফের বলছেন। আপনার এত পীড়িত কেন? আপনার এত পরকীয়া কেন? আল্লাহ বলছে এটা কাফের, আর আপনি বলেন যে সব সঠিক। কাফেরকে কাফের বলা যাবে না। আছে না অনেক শ্রেণী যে কে কাফের আর কে কাফের না, এটা আমরা বলবো কেন? এটা বলার অধিকার কে দিয়েছে? আছে না এটা? আরে আল্লাহ তো কাফের বলেছে, আমি তো আল্লাহর পয়গাম আপনার কাছে পৌঁছাচ্ছি, সুতরাং আমি তো কাফের বলবোই। তো আল্লাহ যেখানে কাফের বলে, আল্লাহ যেখানে জাহান্নামে বলে, আপনার এত পীড়িত উতলে ওঠে কেন? ভালো করে খেয়াল করেন সূরা বাইয়িনা, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। খুব ভালো করে খেয়াল করেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের থেকে। এখন আহলে কিতাব কারা? ইহুদি খ্রিস্টান। আহলে কিতাব কারা? ইহুদি খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে যারা কুফরি করেছে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা কি? কথা বলে না। তারা কি? জাহান্নামী। কে বলছে এটা? আল্লাহ বলছে যে আহলে কিতাবদের মধ্যে থেকে, মুশরিকদের মধ্যে থেকে যারা কুফরি করেছে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী জাহান্নামী। তো আল্লাহ বলছে ওরা চিরস্থায়ী জাহান্নামী, আর আপনি বলেন যে ওরা ধর্ম সঠিক। তার মানে জাহান্নামে যাবে যারা যাবে তারা সঠিক। আল্লাহু আকবার। এখন আমরা এই কথা বললে আমাদেরকে গালি দেন। আমাদেরকে গালি দিলে লাভ কি? কোরআন বলছে আমাদেরকে গালি দেওয়া মানে কোরআনকে গালি দেওয়া। কোরআনকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া। আপনি আমাদেরকে গালি দেন, ক্রিটিসাইজ করেন যে দেখছো সম্প্রীতির বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে, সম্প্রীতি নষ্ট করছে। আমি তো কোরআনের স্পিচ আপনাকে দিচ্ছি, কোরআন থেকে শোনাচ্ছি। তো আল্লাহর চেয়ে বড় মহব্বত আপনার, আল্লাহর চেয়ে বড় পরকে আপনি লিপ্ত হয়ে গেলেন। সুতরাং বার্তা একেবারে স্পষ্ট, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে সঠিক বলার কোন সুযোগ আছে? আরো দলিল লাগবে, আরো বহু দলিল দেওয়া যাবে। ইহুদি খ্রিস্টানদের ভ্রষ্টতা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বহু জায়গায় তুলে ধরেছেন। কিন্তু দেখবেন অতি উদার, অতি একেবারে উদারপন্থী, অসাম্প্রদায়িক চেতনা, একেবারে উদ্বেলিত, একেবারে বিশ্বাস এসে বলবে আমার কাছে সব ধর্ম সঠিক, কোন একটা যদি ফলো করি তাহলেই নাজাতের জন্য যথেষ্ট, তাহলেই জান্নাত পাওয়া যাবে। জান্নাত তোমার বাপের, জান্নাত কার? আল্লাহর। আল্লাহর জান্নাতে যেতে হলে তাওহীদে বিশ্বাস করতে হবে নাকি হবে না? তাওহীদ ছাড়া কি জান্নাতে প্রবেশ করা যাবে? প্রাণ গোপাল সাহেব নাম শুনছেন না? এবার গেছি ট্রিটমেন্টের জন্য, আমারে প্রশ্ন করে হুজুর জান্নাতে যাওয়ার ঠিকাদারি আপনারা একারাই নিছেন নাকি? আমি বললাম যে না ভাই, জান্নাতে যাওয়ার ঠিকাদারি আমরা একাই নেই। তাহলে আপনারা একারাই জান্নাতে যাবেন, আমাদেরকে নিবেন টিবেন না? প্রাণ গোপাল, এই যে গ্রিন লাইফ হসপিটাল আমি দেখাতে গিয়েছিলাম, তো আমি বললাম খুবই চমৎকার, আপনার কাছে টিকিট না করলে আপনি আমাকে ঢুকতে দিচ্ছেন? কয় না, ঢুকতে দেয় নাই। তো আমি বললাম জান্নাতে যাওয়ার একটা টিকিট আছে, আছে না নাই? আমি বললাম আপনি এখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে প্রাণে বিশ্বাস করে স্বীকৃতি দেন যে আপনাকে জান্নাতে যাওয়া কে ঠেকায়? কয় হুজুর আপনাদের সাথে কথায় পারা যাইব না। তাহলে কথা হলো এটা। অপবাদ দেওয়ার সময় কি দিল? হুজুর জান্নাতের ঠিকাদারি আপনারা নিয়েছেন। আরে ভাই, স্কুলে ভর্তি না হলে ক্লাস করতে দিবেন? আপনার প্রতিষ্ঠানের ছাত্র না হলে ক্লাস করতে দিবেন? আমাকে বোঝাতে হলে দলিল দিয়ে বোঝাতে হবে, লজিক দিয়ে বোঝাতে হবে, না তাহলে রামসাম বোঝালে আমি বুঝবো না। আমাকে কোরআন থেকে দলিল দেন, হাদিস থেকে দলিল দেন, লজিক দিয়ে বুঝান। আপনার প্রতিষ্ঠানে ভর্তি না হলে আপনার ছাত্র নয়, আপনার প্রতিষ্ঠানে চাকরি না করলে আপনি বেতন দিবেন না, স্পষ্ট কথা। তাহলে জান্নাতে যেতে হলে তার
একটা টিকিট লাগবে, একটা বিতকা লাগবে, একটা পাসপোর্ট লাগবে। ওই পাসপোর্টের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করবে না, স্বীকৃতি দেবে না, আপনি জান্নাত দিবেন। আপনি যদি জান্নাতের মালিক হন দেন, সমস্যা নাই, কিন্তু জান্নাতের মালিক কে? আল্লাহ। আল্লাহর জান্নাতে তাদের কোনো ঠিকানা নাই। আপনারা কি আমার স্পিচটা বুঝেছেন? তাহলে বোঝা গেল যারা এই ধরনের মুখরোচক স্লোগান দেয় এরা কি হকপন্থী না বাতিলপন্থী? এজন্য বার্তা স্পষ্ট, ধর্ম নিরপেক্ষতা বলতে কিছু নাই। হয় আপনি রহমানের পক্ষে, না হয় শয়তানের পক্ষে। হয় আপনি আল্লাহর পক্ষে, না হয় বাতিলের পক্ষে। হয় দিনের পক্ষে, না হয় রাতের পক্ষে। আলো এবং আধার যেরকম একরকম হতে পারে না, হক বাতিলও এক হতে পারে না। হয় রহমানের বান্দা, না হয় শয়তানের বান্দা। এটা স্পষ্ট। জগা খেচুড়ির কোন জায়গা জান্নাতে নাই, আল্লাহর ধর্ম ইসলামে নাই, জাহান্নামে আছে। সুতরাং যদি কেউ জাহান্নামে যেতে চায় তাদের ব্যাপারে আমাদের কোনো স্পিচ নেই।